দর্শক এই যে এই মানুষগুলো দেখছেন এই হচ্ছে ইসলামপুরের ঠিক কোর্ট বিল্ডিংয়ের পাশেই এই জায়গাটুকুর মধ্যে এরা বিভিন্ন সময় আজ থেকে প্রায় ৩০-৩৫ বছর আগেই এরা বিভিন্ন নদী ভাঙনের শিকার হয়ে জায়গাটা দীর্ঘ সময় ফাঁকা ছিল। সম্ভবত সেই ফাঁকা থাকার কারণে নদী ভাঙনের শিকার এই মানুষগুলো উপায়ন্তর না দেখে এই জায়গাটাতে বসবাস শুরু করতেছিল। তো এইখানে প্রায় 35-40টা পরিবার বসবাস করে। সাম্প্রতিককালে তাদেরকে নোটিশ দেওয়া হয়েছে যে ঘর বাড়ি ভেঙে ফেলার। এই বর্ষার দিন আমরা কিভাবে যাই, কই যাবো, কই থাকবো। কতদিন ধরে আছেন চাচি এখানে? আমরা 30 বছর হইলো। 30 বছর হলো। তো এখন কই যাবেন? এখন নদী ভাড়া নিয়ে আমরা ছিটাছি এলে। কিন্তু অনেকেই আছে তো সময়ের দরকার, আঙ্গরে যাওয়ার কোনো জায়গায় নেই, আঙ্গর বাপ দাদারও বিড়ে নাই। এইখানে কতদিন ধরে আছেন? এখানে 27-28 বছর হবো। 27-28 বছর। আপনি জানেন না এটা সরকারি জায়গা? হ্যাঁ জানি, সরকারি জায়গায় তো আঙ্গর আছে। নদী ভাঙা সরকারি নদী ভাঙার পরে এখানে আঙ্গর আশ্রয় দিছে। আশ্রয় দেওয়ার পরে আঙ্গরে বলতেছে তোমার কোনো সমস্যা নেই, তোমরা থাকতে যাও, তোমার একটা ব্যবস্থা। কিন্তু হঠাৎ করে আবার যে নোটিশ পাঠাই দিছে, 7 দিনের সময় দিয়ে 7 দিনের মধ্যে বাড়ি ঘর ভেঙে তোমরা যাওগা। আমরা কই যাম, কদিন খুশি উন্তি যাওগা, আমরা কি বেগম তোমরা কই যাবা। ও আচ্ছা আচ্ছা। তো আপনি কিছু বলতে চান কিনা মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর? আমার আবেদন আছে কিনা আপনার? আমি সারাদিন কর্ম করি, আমার রাত হইলে যেন আমি যেন মানে আমার ঘরের মধ্যে আমি যেন কাটাবের বা এরকম ধরনের আমার একটা ব্যবস্থা করি। কিন্তু এখানে সরকারি জায়গা, সরকার তো তার কাজে লাগাবে তার স্থাপনা নির্মাণের ক্ষেত্রে। লাগা এক সময় সরকারি জায়গা তো আমরা না করি না। আচ্ছা সেটাই। সরকারি জায়গা নিব, কিন্তু আঙ্গরে তো একটা মাথা বোঝা থাই করে দেওয়া লাগবে। মানে আরেকটা একটা ভূমি মানে খাস জমি বুঝছো গ্রামে হোক আর জেডে হোক আঙ্গরে থাকার মতো একটা আমার আঙ্গরে একটা ই করে দেওয়া লাগবে। এটাই আঙ্গরের কাছে মানে আঙ্গরে একটা দাবি আর কি। হ্যাঁ নইলে আঙ্গরে মনে রাস্তায় যায় ঘুম ভাড়া লাগবো। তো নাহলে মনে করেন আঙ্গর তো কোনো জায়গা জমি বাবা কিচ্ছু নেই খেয়ে। আচ্ছা জায়গা সব গুচ্ছগ্রাম করে দিয়ে যাচ্ছে, ওই ধরনের গুচ্ছগ্রাম করে দিল গরিব মানুষ আমরা যেন থাকতে পাই। এটা কতটুক জায়গা এখানে মোট? মানে আপনারা সবাই কি সরকারি জায়গার মধ্যে আছেন? এই জায়গাগুলো সরকারি জায়গার মধ্যে না, টোটাল সরকারি ক্যাচমেন্ট এলাকায়। তো সরকার এখন তার নিজের প্রয়োজনে কাজে লাগাবে। এটা আপনার বাড়ি? কি নাম, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ খোরশেদ আলম। কতদিন ধরে আছেন এখানে? 30 বছর হবো। 30 বছর। কোথা থেকে আসছেন আপনি? মানে আমাদের গ্রামের বাড়ি ফকিরপাড়া। ওটা কি নদী ভাঙছে? নদী ভাঙার পরে থেকে এখানে আছেন? ছাত্ররা সব দাঁড়াই আমাদের ঘর বাড়ি করে দিচ্ছে, আমাদের বাড়ি ঘর ভাঙা দেখিয়ে তারা ঘর বাড়ি করে। এইখানে সরকারি জায়গাটা খালি ছিল, এই কারণে আপনারা ছিলেন। এখন হয়তো সরকার তার নিজের প্রয়োজনে কাজে লাগাবে। তো আপনি মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর বা আমাদের স্থানীয় মাননীয় ইউনো সাহেব বরাবর কিছু বলতে চান কিনা? আমরা বলতে চাই যে আমার মাথা গোজার জন্য একটু সুন্দর মতো একটু ব্যবস্থা করে দেবো। অন্যত্র আরেকটা জায়গা মাথা গোজার জন্য আমার ব্যবস্থা করে। আমরা এমন কোনো সব মনে চাই দেখবো নি আমার জায়গা জমি আছে কিনা। এখন মনে করেন যে আমার জায়গা একটু নাই, থাকবো কই। আজকে 3 দিন আমার যখন খবর হয়ে গেছে, খবর করে আমার মনে কোনো নাই, নিশ্চয়তা নাই, মনে মাথা পাটিল মাটি নাই, কই যাবো। এই বাসা ভাড়ার জন্য অনেক চেষ্টা করলাম, বাসা ভাড়া হয় না। 2000 টাকা 3000 টাকা বাসা, এরা ছোট রুম চায়। আমার পরিবার হলো 6 জন। আচ্ছা আচ্ছা। তা আপনাদের একটা মানবিক আবেদন এগুলো? জি মানবিক আবেদন। মানে কথা হলো যে এই যে ঘর এগুলি নিমু কই এখানে আসছিলাম, আল্লাহ রাখছিল, কোনো কি হয় নাই। আচ্ছা আচ্ছা। তো ঠিক আছে বিপুল সাহেব, আপনি তো এই এলাকারই? মানে আপনার এলাকা তো এই ওয়ার্ডের মধ্যেই। তা আপনার কিছু বলার আছে কিনা, কিছু বলবেন কিনা? না অবশ্যই কিছু বলার আছে। জি বলেন। আমরা আসলে একটা মানবিক বাংলাদেশ চাই। আমরা চাচ্ছি বাংলাদেশটা মানবিক হোক। আমার এই হতদরিদ্র মানুষগুলো, গরিব অসহায় মানুষগুলো নদী ভাঙ্গনের ফলে আজকে প্রায় 30 বছর যাবত এখানে বসবাস করছেন। আমাদের এই প্রতিবেশীগুলো অনেক ভালো মানুষ, এরা সমাজের সম্পদ বোঝা না, সবাই কর্ম করে খায়। এখানে সবাই কর্মমুখী মানুষ, ভালো মানুষ, সমাজের ভালো মানুষ। আমি চাচ্ছি আমাদের সুনামধন্য, আমাদের সুযোগ্য থানা নির্বাহী কর্মকর্তা আমাদের এই ভালো মানুষগুলোকে যেন এখানে থাকার একটা ব্যবস্থা করে দেন। আর যেহেতু একটু রাষ্ট্রের সম্পদ, রাষ্ট্র যদি মনে করে, সরকার যদি মনে করে স্থানান্তর করার, তার গুচ্ছগ্রাম আছে, তাদের একটা গুচ্ছগ্রাম অথবা যে কোনো একটা খাস জায়গাতে তাদের একটা ব্যবস্থা করে দিলেন।
হ্যাঁ যদি করে দেয় তারা সেখানে যেতে পারবে। তাদের একদম একটা নিঃস্ব মানুষ, এদের কোনো কিচ্ছু নাই, সব কিছু নদী কবলিত। আমি আমার আকুল আবেদন থাকবে আমাদের সম্মানিত নির্বাহী কর্মকর্তার প্রতি, আমার আকুল আবেদন, একটা মানবিক আবেদন, তারা যেন এই মানুষগুলোকে একটা থাকার বন্দোবস্ত করে দেয়, তারপরে উচ্ছেদ অভিযান যেন তারা পরিচালনা করে। আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনাকে ধন্যবাদ। নিশ্চয়ই সরকার তার সম্পদ কাজে লাগাবে, নিশ্চয়ই সেটাও জনগণের প্রয়োজনেই কাজে লাগাবে। তো পাশাপাশি এই অসহায় মানুষগুলো অন্য জায়গায় স্থানান্তর করার জন্যে আমরাও বিনীতভাবে অনুরোধ জানাই যেন একটা সুনির্দিষ্ট সময় দিয়ে পাশাপাশি তাদেরকে গুচ্ছগ্রাম বা সরকারি অন্যান্য খাস জমির মধ্যে যদি এই অসহায় মানুষগুলোকে থাকার বন্দোবস্ত করে দেয়, তাহলেই হয়তো আমরা আমাদের এই স্বপ্নের মানবিক যে বাংলাদেশ, সেই বাংলাদেশটা প্রতিষ্ঠা করতে পারবো বলে এখানকার অভিজ্ঞ মহল মনে করেন। সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে।